যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে, তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা, জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, আরে আমি বানাইছি। এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর পরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা, যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। আরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে। একবার নাক লাগাইয়া 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি। একবার চোখ লাগাইয়া 20 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা, দেখি না। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল, 4 বছর পরে 10 বছর পরে 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যতদূর দেরি করবে, 90 বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 90 বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এমন যিনি, তার নাম আল্লাহ। যুবক তুই তোকে চিনলি না, হায় হায়, তামসাটাকে জিন্দেগি মনে করলাম। 1 প্লেট বিরিয়ানি দিবে, 1 প্লেট খিচুড়ি দিবে, 2টা জিলাপি দিবে, এর জন্য জিন্দেগিটা কি কামিয়াবি বানাইলা? এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দেগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা, এই কদ্দুরকে জিন্দেগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির। পিঁপড়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দ্বীন, গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন, অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক, উনি বলছেন এক পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, হ্যাঁ, কিন্তু এরপরও সে জমা করে রাখে। এক হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, একদিন 90 লিটার পানি প্রতিদিন খায়। উনি বলছেন কিন্তু কোনদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না। সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন 250 কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয়। হযরত বলেন এক সাগরের তিমি 1 লোকমায় যেই খাবার খায়, 1 লোকমা 200 শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে, এই সাগরের তিমি 1 লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। সাগরে কত লক্ষ তিমি, কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে।
তাইলে তুমি তুমি কেন এত পেরেশান হইয়া গেলা? তুমি কেন পেরেশান হয়ে গেল? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, ফুতের বড়ও কামে লাগাই দিলা, নিজেও কামে লাগাই দিলা। কেউ কাউরে জিজ্ঞাসা করো না, কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন? স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, বাবা মা সন্তানকে বলে না, সন্তানাদি বাবা মার ফিকির করে না, কারো কোনো ফিকির আখিরাতের নাই। এতগুলো মানুষ মিল্লাই বাত এক লোকমা। ছি 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 ছি। অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী, আমার কাছে সবকিছু মজুদ আছে। তুই বান্দা চাইলে তুই একজন না, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম, আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি, শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয়, পুরুষরাও নারীরাও, ছোটরাও বড়রাও, মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায়, আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, সবার চাওয়া আমি ওইখানে রাখকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না। এমন যিনি তিনি আল্লাহ। তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেলা? নামাজ না পড়ে নর্তকী দেখে লাভ কি হয়েছে পর্যন্ত বলো না একবার? ওই মাদেরকে বলো না, মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা, মা কে তোমারে কয় টাকা চাঁদা দিছে এই পর্যন্ত? 2টা পয়সা তোমারে কোনোদিন দিছিনি, চাইয়া না গেল যা। কথা বোঝেন নাই? তোমারও তো দেখে গেল, কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না। কি পাইলা? পাইলাটা কি দুনিয়ায়? অবুঝ মানুষ বুঝতে চায় না, অবুঝ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের লগে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। সে তার একটা বন্ধু, সামান্য একটা বন্ধু, তার এই সামান্য পরিচয়, তারও মন রক্ষা করতে সে রাজি, কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না। হায় 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 হায়। কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন, টোটালি 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়েন। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খোদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই। এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোনো রকম সার দিছে না, বেড়ায় কোনোদিন আইয়া কুদুর ফিরেও চাইছে না 3 মাসের মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে। এটা তো একটা যুক্তি আছে, কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। তাহলে এত জায়গায় ইসলাম লেখা, এই জানোয়ার নামাজ পড়ে না কেন? এই হাইওয়ান সেজদা দেয় না কেন? তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলে বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই। আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো। কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে মা 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নেই। কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর 10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর এ কথাটা তো কইতে আরে কি আমগো এলাকার ফোলাফান দিছে এভাবে
একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা? এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতে পারে, আমি কোনো আলাপ নাই, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেডিতে নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারন ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু না। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। আরে বাবা, তাইলে আমাদের একজন বক্তা, দুইজন বক্তা, 10 জন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত সেদিন বলতেছে, মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইব কোন? নাহলে 100 জন, একটু পরিচিত মানুষের কাছে আসে যায় বেশি, এরকম নাহলে 100, নাহলে 200। সারা বাংলাদেশে একটা জরিফে একবার শুনছিলাম, কমপক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল 40 লক্ষ। তাহলে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য এই 50 জন 100 জন হুজুর এরাই যথেষ্ট। যদি অথচ সেটাই যদি 500 ঘর, আরে 100 ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয়, তাইলে আর ইমাম সাহেবের এক ঘরেও যেতে হয় না। কিন্তু আমাদের কারো রাজি, কেউ রাজি। বউ হেবেডার আমরা কাছে আইসা কয় যে বেডিটির দ্রুয়াজ করে দেন, পোলান্ডিরও দ্রুয়াজ করে দেন, মানে সব আমি ঠিক করে দিতাম। হেবেডার বইয়ে বইয়ে সিরিয়া খাইত, হেবেডা বইয়ে বইয়ে বহন খাইব। উনি শুধু দুনিয়া দুনিয়া করবে, আখেরাতকে সাজাবে। এই জন্য আমি এতগুলো কথার অর্থ আপনাদের অনুভূতি জাগাইতে চাই। গল্প আমিও বলতে চান, কিচ্ছা কাহিনী একটা বললাম, সুর দিলাম, এতে না, মূল অনুভূতি দরকার। আমরা আজকে বিশ্বাস করেন আমাদের হালাত, আগামী সময়টা আমাদের বাঁচতে হলে বিশ্বাস করেন আমাদের সার্বিক নিরাপত্তা, আখেরাত তো আছেই, দুনিয়ায় আমাদের বেঁচে থাকার নিরাপত্তা, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আমরা যদি ঈমান আমল না বাড়াই, বিশ্বাস করেন আমাদের মুসলমানদের হিম্মত একদম দুর্বল হয়ে গেছে। আপনারা ভেবে দেখেন, 2 মাস টানা ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে অকাতরে। প্রায় 20,000-এর কাছাকাছি মুসলমান এই পর্যন্ত রক্তে লাল শহীদ হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 হাজার মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে। 7 লক্ষ শিশু সর্বহারা, ঘর হারা, বাবা মা হারা। মুসলমানের লাশ মাটিতে, নিজ মাটিতে দাফন করতে দিচ্ছেন। কুকুর পত্রিকার ছবি দেখাইছে ফিলিস্তিনে, এইবারে কুকুর মুসলমানের লাশ দাফনের অভাবে পড়ে আছে রাস্তায়, এই কুকুর লাশ টানাটানি করতেছে। এখন এত জুলুম, এত নির্যাতনের পরেও আমরা 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, আর ইসরায়েলের ইহুদি সর্বোচ্চ খবর পত্রিকায় এবং চ্যানেল সহ সব জায়গার রিপোর্ট হলো সর্বোচ্চ হলো 97 লাখ অথবা 92 লাখ, মানে 1 কোটির নিচে। ইসরায়েল এই ইহুদি 1 কোটির নিচে, আমরা হলাম 180 কোটি। তাদের এটা কোনো বৈধ রাষ্ট্র না, এটা কোনো রাষ্ট্র এখনো হয় নাই। আমাদের নিয়মতান্ত্রিক 57টা রাষ্ট্র আছে, কথা বুঝছেন কি না? কিন্তু আমাদের এই এতগুলো মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, স্লোগান মাত্র 1 কোটির চাইতে কম কাফেরের 2টা পয়সার মূল্য দিচ্ছে না, ভয় পাচ্ছে। কেন ভাইয়া আমরা এইভাবে হেরে গেলাম? কেন আমাদের এত দুর্বলতা হয়ে গেল? কেন? যুবক, তোমাদেরকে বলছি, বাপ, আল্লাহ চাহে তো যদি হায়াত পাও, আগামী 20 বছর পরে পৃথিবীর পরিস্থিতি কি হইতে পারে তুমি একটু ভেবে দেখো। মুসলমানদের, তুমি আল্লাহ চাই তো বাঁচবা, আল্লাহ যদি বাঁচায়, ওই চাচা মরে যাবে, মুরব্বী মরে যাবে হয়তো, কিন্তু তুমি তো বাঁচবা। তো এখনই না তুমি তোমার বাপের আমলে দেখতেছো হয়তো বাচ্চা রইছ, তো তোমার আমলে তোমার সন্তান যদি জান, মাল, ইজ্জত, বেঁচে থাকার নিরাপত্তা না পায়, কথা বলেন না, তখন কেমন হবে? তখন কেমন হবে বলেন? ভেবে দেখেন।
আমাদের অব্যাহত একটা সমাজের মধ্যে যদি 100 জন যুবকের মধ্যে 99 জনই যদি নামাজ না পড়ে, তা আমাদের আগামী পরিণতিটা কি? একটা সমাজের মধ্যে যদি 200 মহিলার মধ্যে 198 জনই যদি পর্দা না করে, আমাদের আগামী পরিণতিটা কি? একটি সমাজের মধ্যে 100 ঘরের মধ্যে যদি 100 ঘর 99 ঘরেই যদি প্রতিদিন রাত 12টা 1টা পর্যন্ত রঙিন টেলিভিশন, নাচ গান, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচার উলঙ্গতা চলে, তাহলে আমাদের আগামী 20 বছর পরের পরিণতিটা কোথায়? একটি সমাজের মধ্যে যদি 10 বছর থেকে নিয়ে 8 বছর, 10 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যদি বড় মোবাইল থাকে আর সারাক্ষণ যদি ছবি, নাচ গান, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, নারীর দৃশ্য, এগুলোই দেখে যদি সময় পার করে, তো পৃথিবী গড়বে কে? সমাজ গড়বে কে? সংসার গড়বে কে? আগামী নিরাপত্তা দিবে কে? বলে বলো ভাইয়া। আমি এই জন্য নিজের অস্থিরতা থেকে এগুলো বলি। পেরেশানি, অনেক পেরেশান। আমাদেরকে তো আরো সামনে আগাইতে হবে, আমাদের জিন্দিগি তো আরো সামনে যাইতে হবে। তা আমাদের এই ছেলেরা, এদের 6 বছরে, 5 বছরে, 1 বছরে কোনোদিন মনেও পড়ে না যে তারা যে মুসলমানের মতো চুল রাখে না, কাফেরের মতো চুল, বেঈমানের মতো চুল, একটু বিবেকও জাগে না যে এটা আমি কি রাখতেছি। 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তাদের কোনো পেরেশ কিরে তোর মা কো, মানে মা বাপ বংশের কোনো পরিচয় নিয়ে তার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। মানুষে কি মনে করবো কিরে আমি মুসলমান, আমি নামাজ না পড়লে, আমি মনে করেন আমি একটা জিনিস মনে করেন, আমি আজকের মাহফিলের বক্তা, এখন আমি আইসি এনে মাগরিবের আজান দিছি, তা আমি যদি বাইরে কই যে আমি কোথাও ঘুম যাবো, তা আমি শুয়ে রইলাম ধরেন আধা ঘন্টা, শুয়ে রইলাম, আর এনে মাগরিবের নামাজ পড়ে যায়, এরপরে উঠতে আইয়া ওয়াজ করলাম। আচ্ছা, এই এখানকার একটা মানুষ যদি শুনে এই কথাটা যে এই হুজুরটা মাগরিবের নামাজ না পড়ে এনে আইসে ওয়াজ করতো, তাইলে একটা মানুষ তার আমার প্রতি 1 জাররা কোনো ভক্তি সম্মান দেখাবে? বলবে এরম বাটফার বুঝি হুজুর। কথা বলেন না কেন? বলবে কি না বলেন? যে এরম বাটফার হুজুর হয় কেন? এটা কি বাটফারে না, সিটারে না রে। এতে বেটা নামাজের টাইমে ঘুম যায়, এটা আইয়াও আইসে ওয়াজ করতো, এরম অজাত হুজুর তার শুনছি না। এরম আপনি আমার ব্যাপারে যদি এতগুলো মন্তব্য আসে, তো তুমি যুবক যে মুসলমান পরিচয় দিয়া, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বংশ মুসলমান, তুমি যে নামাজের ওয়াক্তে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বাটফারের মানুষে কিছু কয় না? কথা বলেন না? তুমি চিটার রে কিছু কেউ বলে না? তুমি অসৎকে? তোমার বিবেক কোথায়? তার মানে তার হিসাব হইল লোকে কে কি বলে, কি মনে করে আমি জানোয়ার, এটা নিয়ে ভাবার কি দরকার? কুকুর তো নিজে বোঝে না যে তাকে কেউ কিছু মনে করে কিনা, শুকর তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে, ছাগল তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে না, এজন্যই তো সে জানোয়ার। অতএব যে মুসলমান, যে মানুষ সুস্থ স্বাভাবিক, সে অনুভব করে যে আমাকে লোকে মন্দ বলবে, আমাকে মানুষ ঘৃণা করবে, আমি মুসলমান, আমি নামাজ না পড়লে, আমি মেয়ের পিছনে হাঁটলে, আমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলে, আমি নাচ গান দেখলে আমাকে লোকে মন্দ বলবে। এর দুর্বিবেক যার মাথায় কাজ করে না, ব্রেনে কাজ করে না, আরে তুই মানুষ না বেটা, তুই মানুষ না বেটা, জন্তু জানোয়ার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, আমার কথা শেষ, মূল বক্তব্য শেষ। এটাই আমার কথা ছিল। আমি আপনাদের কাছে এবার বলতে চাই, চলেন সবাই মিলে আমাদের আল্লাহর দিকে ফিরে আসি। সবাই চেষ্টা করি যার যার অঙ্গনে আমরা আল্লাহর দিকেই ফিরে আসি। আমাদের আল্লাহই আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের সেজদা, আমাদের বন্দিগি, আমাদের পর্দা, আমাদের হালাল উপার্জন, খোদার কসম, এর মধ্যেই আমাদের আগামী দিনের বেঁচে থাকার নিরাপদ। আমাদের জন্য আমেরিকা কোনো সমাধান দিবে না, আমাদের জন্য জাতিসংঘ কোনো সমাধান দিবে না, আমাদের জন্য ইউরোপ কোনো সমাধান দিবে না। এটা মনে রাখি।
আমাদের সমাধান আমাদের আল্লাহর প্রতি ঈমান, আমাদের সমাধান আমাদের ইবাদত। ইবাদত সবাই বুঝবে, কোনো সন্দেহ নাই। এই ছেলেরাও আগামী দিনে মুসিবত দেখবে, কোনো সন্দেহ। মুসিবত খুব কাছাকাছি, পেরেশানি খুব কাছাকাছি। এত লম্পট, এত দুশ্চরিত্রতা, এত ভয়ঙ্কর অশ্লীলতা, বেহায়াপনা, এটা আল্লাহ সইবে না, এটা আল্লাহ সইবে না। বাস একটা সমাজে, একটা দেশে, একটা এলাকায় সর্বযুগে খারাপ মানুষ ছিল কিনা বলেন? কম বেশ 2 জন 3 জন ছিল, কিন্তু এইভাবে ব্যাপকভাবে মহামারীর মতো সমাজের সব ছেলে মেয়ে নারী পুরুষ বেপর্দা বেহায়াপনা এত বেশি পরিমাণ একসাথে আগে ছিল না। এই জন্য আমরা কোরআনুল কারীমের 5টি আয়াত পড়ছি। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছে, বান্দা, মাথার উপরে আসমান আমি দিয়েছি, পায়ের নিচে জমিন আমি দিয়েছি, এই গোটা পৃথিবীর সমস্ত বস্তু জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি। এই 3টা কুদরত আল্লাহ এখানে বলছে। ওয়াস-সামাআ বানাইনাহা, 27 নম্বর পারা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা আয-যারিয়াত, এই সূরার 47 নম্বর আয়াত। এই আয়াত থেকে শুরু 51 পর্যন্ত 5টা আয়াত। আল্লাহ কারো কথা চিন্তা করেন, আপনি শুনেন। ওই যে বাইরে চিল্লায় হাঙ্গামা করে, আমার এ নিয়ে কোনো টেনশন নেই। আমি কোনো সময় বাইরের কারো লেগে ফেরেশানি করি না। আমার ফিকির থাকে যে ভিতরে আইছে তার প্রতি আমার আমানত, মানে যে আমার নজরের সামনে আছে, আমি মনে করি আমার এই সময়টা আমার এই মানুষগুলোর জন্য আমানত। কাজে আপনাদের দিকে নজর রাখা, আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করা, এটা আমার দায়িত্ব। বাহিরে কে ঠ্যাঙ্গালগি দিয়ে লাফায়, এরকম 2-4 বেত্তমিজ থাকবেই। কথা বলুন, ইসরাফিলের ফু যেদিন দিব সেদিনও অসভ্য থাকবে। একেবারে যেদিন ইসরাফিল কি দিতেছে, ফু দিতে, সেই দিনও কি থাকবে তো আর কি। তাহলে একজন মানুষ এই সমাজের সবাইকে একসাথে একই দিনে চেঞ্জ করতে পারবে না। এটা লইয়েই চলতে, ভালো মন্দ, সৎ অসৎ, এই নিয়েই দুনিয়া। সব ভালো যেখানে, এটার নাম জান্নাত। সব মন্দ যেখানে, ওইটার নাম জাহান্নাম। আর উভয়টা যেখানে, এটার নাম দুনিয়া। সব সুখ যেখানে, এটার নাম জান্নাত। সব দুঃখ যেখানে, সেটার নাম জাহান্নাম। দুঃখ আর সুখ মিল্লা যেখানে, এটার নাম হলো দুনিয়া। সব আনন্দ যেখানে, এটার নাম জান্নাত। সব বেদনা যেখানে, ওইটার নাম জাহান্নাম। আনন্দ আর বেদনা মিলে যেখানে, এটার নাম দুনিয়া। খাট পালং সোফা ফার্নিচার এগুলো করে দিয়ে যায়নি। 5 জন ভাই আমরা, 5 ভাইকে আব্বা মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে। 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করছে, তখন আমগো ভাইদের জন্য বসত হিসাবে জমি আছিল আব্বার দেওয়া শুধু 8 শতক। আমরা ভাই বোনে 8 জন। আলহামদুলিল্লাহ, বাবা ইন্তেকালের পরে আজকে 8 বছরের মাথায় 15 থেকে 23 সাল, এখন এই 5 ভাইয়েরই আলাদা আলাদা জায়গাও কিনছে, ঘর দুয়ারও করছে। তো কি এই জন্য বাবা ছেলেকে ঘর দুয়ার আর খাট পালং করে দিতে হয় না, সেজদা শিখাইতে হয়, নামাজ শিখাইতে হয়, কোরআন শিখাইতে হয়। আল্লাহ তাআলা এই জন্য বাবা আমার অধীনে দিয়েছে। এই জন্য মাদ্রাসায় দ্বীন শেখান, ছেলেদেরকে কোরআন শিখান, মেয়েদেরকে কোরআন শিখান। যার ছেলে 3 জন, আল্লাহর কোরআন শিখাইতে হবে 3 জনকে। যার মেয়ে 3 জন, আল্লাহর কোরআন শিখাইতে হবে 3 জনকে। নবীজি বলছে, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। বুড়া মানুষেরও, জওয়ান মানুষেরও, নারীদেরও, পুরুষদেরও, ছেলেদেরও, মেয়েদের। ভিক্ষা দিলে হইতো না, ভিক্ষা দিলে হইতো না, বুঝিননি? মানে আপনার জি ফুট 7 জন, হুজুর আপনারা কওনে ওয়াজুন্নে 1 জন ফুট দিছি মাদ্রাসাত, মানে আপনি ভিক্ষা দিছেন নাকি? তা বাহ বাহ বাহ, মনে হয় আমরা ভিক্ষা দিছি। না না, আপনি ভিক্ষা দিয়েন না। আপনাকে রাসূল বলছে, সন্তান ছেলে মেয়ে যতজন দ্বীন শিখতে হবে ততজন। কতজন? 3 জনে কয়জন বলেন না? কয়জন? 4 জনে কয়জন? মনে রাখ,
হাসরের ময়দানে কোরআনে আছে যে সন্তান মা বাবার গাফলতির কারণে, মা বাবা দিন না শিখানোর কারণে জাহান্নামী হবে, খোদার কসম ওই সন্তান জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে একটু দেখতে চাই। আল্লাহ বলবে কেন? বলছে আজকে জাহান্নামে যাচ্ছি, এই মা বাপ ছোট্টবেলায় দিন শিখায় নাই, আল্লাহ চিনায় নাই, নামাজ পড়ায় নাই, আজকে জাহান্নামী হলাম। এই জন্য ওই মা বাপকে এনে না জাআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফালাইয়া দুই পাও দিয়া কতক্ষণ লাইঠাইয়া সোঁটটা এরপরে জাহান্নামে যাব। এটা কোরআনের আয়াত। এই অচিরেই দেখবি, অচিরেই এই তাফালিং চুল এটার খেসারত হেতেরও দিতে হইব, বাপেরও দিতে। দিন শিখাইলেন না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না 16 বছরের দামরা, হ্যাঁ 18 বছরের দামরা খাড়াইয়া মুতে, আপনি শিখাইলেন কি? আপনার বাবার সার্থকতা কি? আমার জীবনের আর রইল কি? আমার জিন্দিগির আর কি রইল? হ্যাঁ আমার জীবনের আর সার্থকতা কি? সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাত্রে কেন মা বাবার ঘরে আসে? ওই হাইওয়ানকে বলতে পারেন না যে আড্ডা দিছো যাদের সাথে নামাজ না পড়ে তাদের সাথেই রাত কাটাও? খানার টাইমে বাবার উপার্জন খায় কেন? থাকার টাইমে বাবার ঘরে এসে থাকে কেন? বলে আমি আমার জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় আর পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করান আমার ছাত্র জীবনে। কসম আমার আব্বা সাথে সাথে বলছে, ফুত ছোট তখন আমি, পরের বেলা ভাত এক লোক না ভাত আমার ঘরে আর খাইও না, সাবধান বাইরও। আমি যেই মাদ্রাসায় দিছি এটাতেই পড়তে, নাহলে আর ভাত পরের লোক এক লোক মা ভাত খাইও না, সাবধান বাইরো। পরে আমি কানতে কানতে ওই মাদ্রাসাতেই ফিরে গেছি। বুঝছি এই বাপ বড় শক্ত বাপ, ছাড়বে না। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিছে। ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে হবে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে। তলে তলে বেনামাজি ছেলে, অবস্থা খুব খারাপ, কিচ্ছু নাই, ভিতরটাকে জোকা বানায় লেছে, ভিতরটা খোলস বানায় লেছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শরীরে শক্তি, যৌবনের সব কিচ্ছু নাই। যত ছেলে বেনামাজি সারাদিন মোবাইল টিপে, আপনি কসম আপনি পরীক্ষা করে দেখেন সবগুলো নাফরমানের চোখ ভিতরের দিকে ঢুকে গেছে, কোডি সাফা জাগাত নেই। গুনাহ গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, কোমর দুর্বল করে ফেলছে। 18 বছরের ছেলে পরিশ্রম করার কথা, এক জগ ফানি দিত গেলে ফাইতাম না, দুগা বাড়িত করে তার বাফেরে বলে যে দুগা বাদ দিয়ে তোর আব্বারে বাজারে দোকানে ফাইতাম না। বেডি সেবানি, হ্যাঁ ফানি, মোবাইল ছবি দেখবানি, হ্যাঁ পারবো। মানে এটা হলে 100 কিন্তু বাবার খেদমত, মায়ের খেদমত, একটু সংসারের সামান্য কাজ, হ্যাঁ ঘর গৃহস্থের একটু কাম, তার গায়ে সে বাবা মা তাকায় তাকাইয়া সন্তান ফালে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমাদের সন্তানদের জন্য, স্ত্রী পরিবারের জন্য ফিকির করবেন। আল মাদ্রাসাতুল মদিনা, এই মোহনপুর মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকের থেকে পরিবর্তন শুরু করেন। কমপক্ষে ভিতরে যারা বসছেন ছেলেরা, বাবা আজকের এশার নামাজ পড়ো, তাইলে কমপক্ষে প্রমাণ হবে এই বাহিরের ফালতুদের চাইতে তুমি একটু ভিন্ন। অনুরোধ, মিশে যাইও না এই সমাজের দুষ্টদের সাথে, এই সমাজের অসতের সাথে। সে তোমারে চরিত্রহীন বানাইয়া, ফসাইয়া, গলাইয়া, গন্ধ ছুড়াইয়া এরপরে তোমারে ছেড়ে দিবে। এই জন্য ছেলেরা যারা ভিতরে বসছো, তোমাদেরকে অনুরোধ করল, বখাটে দুশ্চরিত্র, উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, অশ্লীল কথা মুখ দিয়া বলে, অসভ্য গালিগালাজ করে, হাসে মাতালের মতো, ছাগলের মতো, প্রতিবন্ধীর মতো, এই সমস্ত বিকৃত রুচির মানুষ, যুবক ছেলে পেলের সাথে চইল না ভাই, চইল না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই সমাজকে আল্লাহ ভালো রাখেন, মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ এশার নামাজের বিরতি হবে এখন।